হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একদম ঘরোয়া অথচ দারুণ সুস্বাদু ফুলকপির ডাঁটা চচ্চড়ি, সম্পূর্ণ নিরামিষভাবে। খুব সহজ উপকরণে কম তেল মশলায় বানানো এই রেসিপিটা ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তো এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটা, যেগুলোকে সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে সবই ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছুটা বেগুন, কিছুটা শিম, নিয়ে নিয়েছি ছোট ছোট করে ফুলকপি কেটে, নিয়ে নিয়েছি মূলো কেটে, নিয়ে নিয়েছি আলু, আর নিয়ে নিয়েছি কিছুটা ফুলকপির একদম কচি পাতা অল্প করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছুটা বড়ি, বড়িটা আমি মাইক্রোওয়েভে ভাজবো, তার জন্য একটু অয়েল স্প্রে করে দিলাম। এরপরে এটা 2 মিনিট মাইক্রোওয়েভ করে নিয়েছি। ব্যাস, বড়ি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। এরপরে যে ফুলকপির ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপির ডাঁটাগুলো জলের মধ্যে দিয়ে অল্প করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণে ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। প্রথমে এই সব কিছুকে আমি শুকনো গুঁড়িয়ে নেব, তারপরে অল্প জল দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নিলাম। এরপরে 3-4 মিনিট আমার হয়ে গেছে। ফুলকপির ডাঁটাগুলোও কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে আমি জলটা ঝরিয়ে নিলাম। এদিকে আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ 5 ফোড়ন। এরপরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় গায়ে ফুটে লাগতে পারে। এরপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবটাকে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ আর স্বাদমতো নুন। নুন আর হলুদটা সবজির সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এই সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে ফুলকপির যে ডাঁটাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ফুলকপির ডাঁটাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে একটুক্ষণ আমি আবারও ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে কেটে রেখেছি একটা টমেটোটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকেও আমি মিলিয়ে মিশিয়ে একটুক্ষণ ভেজে নেব। আর এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি নিরামিষ হলেও কিন্তু এটা খেতে কিন্তু অপূর্ব হয়। তো এরপরে সবটাকে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য, যাতে সবজিটা ভালো করে মজে যায়। তো মিনিট 1.5-2 পরে ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো আমার ভালোভাবে কিন্তু মজে গেছে। তারপরে আরও একটুক্ষণ সবজিটাকে আমি ভেজে নিলাম। তো সবজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প করে মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে ভাজা বড়িগুলো ছড়িয়ে দিয়ে আবারও আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 1.5-2 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। নেড়েচেড়ে দেখে নিচ্ছি সমস্ত সবজিগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদমতো মিষ্টি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা খান না তারা কিন্তু মিষ্টিটা স্কিপ করতেও পারেন। তারপরে সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে অল্প করে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল শেষে। তারপরে সবটাকে নেড়েচেড়ে মাখো মাখো শুকনো শুকনো করে নিলেই কিন্তু ফুলকপির ডাঁটা চচ্চড়ি আমার একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম। সার্ভিং বোল নিয়ে নিয়েছি। গরম গরম ফুলকপির ডাঁটা চচ্চড়ি সার্ভিং বোলে তুলে নিলাম। তাহলে এই অসাধারণ স্বাদের ফুলকপির ডাঁটা চচ্চড়ি বাড়িতে কিন্তু যখন তখনই বানিয়ে ফেলা যায়। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।